কিছু মানুষ আমাদের জীবনে আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু চলে যাওয়ার পরও সারা জীবন তাদের স্মৃতি আমাদের সঙ্গে থেকে যায়। আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা শুধু একটা ভালোবাসার গল্প না, এটা এমন একটা গল্প যেটা আজও আমাকে মাঝরাতে ঘুম ভাঙিয়ে দেয়। আজও মনে আছে সেই দিনটার কথা। আকাশটা হালকা মেঘলা ছিল, বাতাসে একটা অদ্ভুত নীরবতা। আমি মোটরসাইকেল নিয়ে পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিলাম, চারদিকে শুধু সবুজ আর নীরবতা। এমন একটা রাস্তা যেখানে গেলে নিজের সঙ্গে নিজের কথা বলা যায়। সেদিন আমার কোথাও যাওয়ার তাড়া ছিল না, শুধু মনে হচ্ছিল একটু দূরে যাই, একটু একা থাকি। একটা ছোট্ট চায়ের দোকানের সামনে মোটরসাইকেল থামালাম। দোকানে তেমন কেউ ছিল না। চা নিয়ে বাইরে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই একটা মেয়ে এসে দোকানের সামনে দাঁড়ালো। আমিও ওর দিকে তাকাইনি, কিন্তু হঠাৎ একটা শব্দ হলো। একটা ডায়েরি মাটিতে পড়ে গেল। আমি নিচু হয়ে ডায়েরিটা তুলে ওর দিকে বাড়িয়ে দিলাম। ও শুধু একবার আমার দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, ধন্যবাদ। সত্যি বলতে কি, সেই ধন্যবাদ শব্দটার মধ্যে এমন একটা শান্তি ছিল যেটা আমি আগে কখনো অনুভব করিনি। ও চলে গেল, আমি আবার চা খেতে লাগলাম। কিন্তু কেন জানি বারবার মনে হচ্ছিল এই মেয়েটাকে আমি আগে কোথাও দেখেছি। অথচ যতই ভাবি কিছুই মনে পড়ে না। সেদিন ঘটনাটা সেখানেই শেষ হয়ে যেতে পারত, হয়তো আর কোনোদিন দেখা হতো না। কিন্তু জীবন মাঝে মাঝে এমন কিছু লিখে রাখে যেটা আমরা আগে থেকে বুঝতেই পারি না। প্রায় এক সপ্তাহ পরে আবার একই রাস্তায় গেলাম। কোনো পরিকল্পনা ছিল না, শুধু মন টানছিল। সেই একই চায়ের দোকান, আর আশ্চর্যের বিষয়, সেই মেয়েটাও সেখানে বসেছিল। এবারও আগে আমাকে দেখলো, হালকা হেসে বলল, আপনি আবার এসেছেন? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, হয়তো এই রাস্তা আমার ভালো লাগে। ও বলল, নাকি এই দোকানের চা ভালো লাগে? আমরা দুজনেই হেসে ফেললাম। সেদিন প্রথমবার আমরা প্রায় আধা ঘন্টা কথা বললাম। নাম জিজ্ঞেস করিনি, ও আমার নাম জানতে চায়নি। আজও জানি না কেন, হয়তো কিছু সম্পর্ক পরিচয় দিয়ে শুরু হয় না, শুধু অনুভূতি দিয়ে শুরু হয়। এরপর থেকে অদ্ভুত একটা ঘটনা ঘটতে লাগলো। আমি যখনই ওই রাস্তায় যেতাম, কখনো না কখনো ওর সঙ্গে দেখা হয়ে যেত। মনে হতো, এটা কি কাকতালীয়, নাকি ভাগ্য ইচ্ছে করেই আমাদের বারবার এক জায়গায় নিয়ে আসছে। একদিনও আমাকে জিজ্ঞেস করলো, আপনি এত একা একা ঘুরে বেড়ান কেন? আমি একটু চুপ করেছিলাম, তারপর বললাম, সব প্রশ্নের উত্তর মানুষের কাছে থাকে না, কিছু উত্তর শুধু নীরবতার কাছেই থাকে। ও কিছু বলল না, শুধু আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। সেদিন বুঝলাম, এই মেয়েটার চোখে অনেক অজানা গল্প লুকিয়ে আছে, আর সেই গল্পগুলো জানতে আমার অদ্ভুত ইচ্ছে হইল। কিন্তু আমি জানতাম না, ওর জীবনের গল্প শুনতে গিয়ে একদিন আমার নিজের জীবনটাই বদলে যাবে। এরপর একদিন ও হঠাৎ আমাকে একটা প্রশ্ন করলো, এমন একটা প্রশ্ন যার উত্তর দিতে গিয়ে আমি নিজেই থেমে গেলাম। ও বলল, আচ্ছা, যদি কোনোদিন আমি হঠাৎ করে হারিয়ে যাই, আপনি কি আমাকে খুঁজবেন? আমি হেসে বললাম, এই যুগে কেউ হারিয়ে যায় নাকি? কিন্তু ও হাসলো না, শুধু নিচের দিকে তাকিয়ে বলল, সবাই হারিয়ে যায় না, কেউ কেউ ইচ্ছা করে হারিয়ে যায়। সেদিন ওর কথাটা আমি গুরুত্ব দিইনি। আজ মনে হয়, সেদিন যদি কথাটার মানে বুঝতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনটা
অন্যরকম হতো। আর ঠিক সেই দিনের পর ঘটলো এমন একটা ঘটনা যেটা আমার পুরো পৃথিবীটাই বদলে দিল। কিন্তু সেই ঘটনার কথা বলবো পরের পর্বে। সাথেই থাকুন। আবার দেখা হবে আগামীকাল। তোমাদের কি মনে হয় মেয়েটা কেন বলেছিল যদি আমি হারিয়ে যাই আপনি কি আমাকে খুঁজবেন? তোমাদের মতামত কমেন্টে জানিও। আর যদি জানতে চাও এরপর কি হয়েছিল, তাহলে পরের পর্বটা অবশ্যই দেখো, কারণ সেখানে থেকেই আসল গল্প শুরু হবে। আজ এ পর্যন্তই।